হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন হচ্ছে তোমাদের বাংলা ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কৃপণ কবিতাটি নিয়ে। এই কৃপণ কবিতাটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানো। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে। তাহলে ক্লাসটি শুরু করার আগে কৃপণ কবিতাটি নিয়ে আলোচনা করার পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আবারও একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেব। তোমরা বইয়ের পৃষ্ঠা নাম্বার 14টা বের করবে। আধুনিক বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল আমরা কি জানি? 1861 সালের কত মে? 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম হচ্ছে সারদা দেবী। তারপর বইয়ে লক্ষ্য করো তোমরা, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ইত্যাদি সাহিত্যের প্রতিটি শাখাকে তিনি পত্রে পুষ্পে বিকশিত করে তুলেছেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের ধারা বাংলা সাহিত্যের ভাণ্ডারকে যেন আরও সমৃদ্ধশীল করে তিনি তুলেছেন। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে তিনি লাভ করেছেন বিশ্বসেরা নোবেল পুরস্কার। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের অনুবাদের জন্য 1913 সালে কি পেয়েছেন? নোবেল পুরস্কার লাভ করেছেন। তিনি খুব উচ্চ শ্রেণীর চিত্র করেছিলেন। তার ছবি সমগ্র বিশ্বে সমাদর লাভ করেছে। তিনি যে চিত্র এঁকেছেন তিনি সেগুলো, তার ওই চিত্রগুলো সমগ্র বিশ্বের মধ্যে খ্যাতি লাভ করেছে, তিনি সমাদর পেয়েছেন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনাগুলি সম্বন্ধে জানবো। তোমরা বইয়ের মধ্যে ভালো করে লক্ষ্য করবে, সেই ইম্পর্টেন্টগুলো দাগিয়ে রাখবে। এগুলো থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে এক্সামের মধ্যে। তার কবিতা সংকলনের নাম দেখো, কি কি দেওয়া আছে তোমাদের বইয়ে দেখো। সোনার তরী, চিত্রা, বলাকা, পলাতকা, পুরবী ইত্যাদি কি হচ্ছে? ইত্যাদি তার এই পুরবী, এগুলো হচ্ছে তার কাব্য সংকলন। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কয়েকটি কাব্য সংকলনের নাম লিখো, কি কি লিখবে? সোনার তরী, চিত্রা, বলাকা, পলাতকা, পুরবী, প্রান্তিক, কল্পনা, নৈবেদ্য, গীতাঞ্জলি, এইগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ, কাব্য সংকলনের নাম। এছাড়া তোমাদের কি কি দেওয়া আছে? আরো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটকের নাম দেওয়া আছে, সেগুলো বইয়ের মধ্যে দাগিয়ে রাখবে। কি কি নাটকের নাম দেওয়া আছে দেখো। রক্তকরবী, রাজা, মুক্তধারা, ডাকঘর ইত্যাদি। এই সবগুলো হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক। এছাড়া আরো কি কি দেওয়া আছে দেখো। বিসর্জন, শারদোৎসব, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটকের নাম। তারপর দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাসের নাম। কি কি উপন্যাস দেওয়া আছে দেখো। চতুরঙ্গ, যোগাযোগ, গোড়া ইত্যাদি তার কি উপন্যাসের নাম।
এছাড়া তোমাদের বইয়ের মধ্যে কি কি দেওয়া আছে লক্ষ্য করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও কয়েকটি উপন্যাসের নাম, নৌকাডুবি, গড়ে ভাইরে, শেষের কবিতা, চোখের বালি, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বিখ্যাত কিসের নাম? উপন্যাসের নাম। তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আত্মজীবনীর নাম, সেগুলো হচ্ছে কি কি? ছেলেবেলা, জীবন স্মৃতি, আত্মপরিচয়, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের জীবনের স্মৃতিগুলো উঠে এসেছে। তারপর দেখো গল্পগুচ্ছের 4টি খণ্ডে সংকলিত হয়েছে তার প্রায় 80টি ছোট গল্প। সেই সঙ্গে আমরা জানলাম গল্পগুচ্ছটি কয়টি খণ্ডে বিভক্ত? 4টি খণ্ডে বিভক্ত, এবং সেটার মধ্যে তার প্রায় 80টি ছোট গল্প রচিত হয়েছে। তারপর নেক্সট প্যারাগ্রাফ লক্ষ্য করো, ভারতীয় আদর্শের শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য, ভারতীয় আদর্শে তিনি শিক্ষা ব্যবস্থাকে পরিচালনার জন্য তিনি শান্তিনিকেতনের মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তারপর দেখো গ্রাম বাংলার উন্নতির জন্য, গ্রাম বাংলার উন্নতির জন্য তিনি কি করেছেন? শ্রীনিকেতন গড়ে তুলেছেন। সর্বাঙ্গীন উন্নতি সাধন এই শ্রীনিকেতনের একমাত্র উদ্দেশ্য ছিল। শ্রীনিকেতনের একমাত্র উদ্দেশ্য কি ছিল? পল্লীর সর্বাঙ্গীন উন্নতি সাধন, গ্রাম বাংলার সর্বাঙ্গীন উন্নতি সাধন। এই বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সালটা আমরা জানি, মৃত্যু সাল হচ্ছে 1941 সালের 7 আগস্ট। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানলাম। এখন আমরা প্রবেশ করব তার কবিতাটির মধ্যে। তার কবিতাটি যেটা আমরা পড়ব, সেই কবিতাটির নাম হচ্ছে কি? কৃপণ। তাহলে এই কৃপণ শব্দের অর্থ কি? এই কৃপণ শব্দের অর্থ হচ্ছে যাদের স্বভাব খুব কিপটে, কি বলবো, স্বার্থপর, সেলফিশ টাইপ, শুধু নিজের কথাই চিন্তা করে, এই ধরনের স্বভাবের যারা মানুষ তাদেরকে কি বলা হয়? কৃপণ। এই কৃপণ কবিতাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে আমাদের এই কৃপণ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ইম্পর্টেন্ট প্রশ্ন আসে তোমাদের সবসময়, খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কৃপণ কবিতাটি খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। তোমরা বইয়ের পাঠ নির্বাচনের উদ্দেশ্যের মধ্যে দেখবে, এগুলো ইম্পর্টেন্ট দাগিয়ে রাখবে বইয়ের মধ্যে। কৃপণ কবিতাটি খেয়া কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 1312 বঙ্গাব্দের 8 চৈত্র এই কবিতাটি লেখা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি কখন লিখেছেন? 1312 বঙ্গাব্দে 8 চৈত্র রবীন্দ্রনাথ ঠাকুর এই কৃপণ কবিতাটি লিখেন। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পরবর্তীকালে এই কৃপণ কবিতাটি ইংরেজি অনুবাদে, এই কৃপণ কবিতাটিকে ট্রান্সলেট করা হয় ইংরেজি ভাষায়। এই কবিতাটি গীতাঞ্জলি কাব্যের 50 সংখ্যক কবিতা হিসাবে সংকলিত হয়েছে। এই কৃপণ কবিতাটি গীতাঞ্জলি কাব্যের 50 সংখ্যক কবিতা হিসাবে সংকলিত হয়েছে। কোন কাব্যগ্রন্থে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থে 50 সংখ্যক কবিতা হিসাবে সংকলিত হয়েছে। এই কৃপণ কবিতাটি ইংরেজিতে অনুবাদিত হয়েছে, মনে রাখবে ইংরেজিতে অনুবাদিত হয়েছে। এই কৃপণ কবিতাটির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর চেতনার রূপকে আমরা দেখতে পাবো। এই কবিতাটির মধ্যে ধরা পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর চেতনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরকে নিয়ে যে ভাবনা, তা এই কৃপণ কবিতাটির মধ্যে প্রকাশিত হয়েছে। আমরা জানি যে ঈশ্বর সর্বদিকে বিরাজমান। ঈশ্বর আমাদের কাছ থেকে কি চান? ঈশ্বর আমাদের কাছ থেকে চান ভালোবাসা, স্নেহ, পরোপকারিতা, দয়া। যারা বিপদে পড়বো তাদেরকে আমরা সাহায্য করব, আমাদের মধ্যে অহিংসা থাকবে, সেটাই ঈশ্বর আমাদের কাছ থেকে চান। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন দেখো,
রবীন্দ্রনাথ ঠাকুর যে ঈশ্বরকে বিশ্বাস করেন তার মতে ঈশ্বর তার ভক্তের কাছ থেকে কিছুই নেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করেন ঈশ্বর তার ভক্তের কাছ থেকে কিছুই চান না। ভক্ত ঈশ্বরকে যা দান করেন ঈশ্বর তার থেকেই তাকে ফিরিয়ে দেন। ঈশ্বরকে নিবেদন করে ভক্ত যা দান করে ঈশ্বর তার ডাবল করে তাকে ফিরিয়ে দেন। কিন্তু জাগতিক বন্ধনে আবদ্ধ, আমরা কি থাকি একটা জগতের বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে আছে, মোহ লোভ আমাদের মধ্যে আছে। বলছেন কি রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো ক্ষুদ্র মনা মানুষ তার স্বভাব কৃপণতা থেকে মুক্ত হতে পারে না। আমাদের যে ক্ষুদ্র মন নিয়ে আমরা যে বাস করি তা আমরা কখনো এই লোভ লিপ্সা থেকে আমরা এগিয়ে যেতে পারি না। যদি আমাদের মন এরকম থাকে যে আমরা সবসময় লোভ লিপ্সা নিয়ে থাকি তাহলে কখনো ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো না। দানের মাহাত্ম্যের কথা রবীন্দ্রনাথ তার সমগ্র সাহিত্যকর্মের মধ্যে উল্লেখ করেছেন। নিজেকে উজাড় করে নিঃস্ব করে সমর্পণ করতে না পারলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় না, তা কবি এই কবিতাটির মধ্যে তুলে ধরেছেন। তাহলে প্রথমে কবিতাটি একবার আবৃত্তি করে নিয়ে পরে লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা পৃষ্ঠা নম্বর 15টা লক্ষ্য করো। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মোমো। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে ধুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তোরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। জুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তাহলে এখন কবিতাটির লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো যে প্রথম কবিতাটি শুরু হয়েছে আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তাহলে কবিতাটির মধ্যে কবি দুটো চরিত্রকে আমাদের সামনে তুলে ধরেছেন। একটা হচ্ছে ভিখারি আর আরেকটি চরিত্র হচ্ছে রাজা ধীরাজ। কবি এই কৃপণ কবিতাটিকে একটি রূপকের আড়ালে আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি ভিখারি, তার কবিতার মধ্যে যে ভিখারি আছে এখানে তিনি ভিখারি বলতে বুঝিয়েছেন জীবাত্মাকে, অর্থাৎ তিনি মানুষকে বুঝিয়েছেন এই ভিখারি দ্বারা। এবং রাজাধিরাজ হচ্ছে এখানে পরমাত্মা অর্থাৎ ঈশ্বর। এই ভিখারি এবং রাজাধিরাজ দিয়ে কবি জীবাত্মা এবং পরমাত্মার কথা আমাদের সামনে তুলে ধরেছেন। এই ভিখারি রাজাধিরাজ রূপকের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন জীবাত্মা এবং পরমাত্মার কথাটা। তাহলে এই কৃপণ কবিতাটির মধ্যে আমরা দেখতে পাবো এই ঈশ্বর ভিখারি রূপে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, রাজ ভিখারি রূপে। যে আমরা কেবল ঈশ্বরের কাছে চাইতে থাকি যে এটা দাও ওটা দাও, কিন্তু ঈশ্বর আমাদের কাছ থেকে কি চান? ঈশ্বরও তো আমাদের কাছ থেকে চান, ঈশ্বর চান দয়া, ভালোবাসা, পরোপকার। আমরা অন্যের সাহায্য করব, যে বিপদে থাকে তাকে সাহায্য করব, আমরা প্রাণ খুলে অন্যকে সাহায্য করব, আমাদের মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখবো না। সেটা তাই কবি
কবিতার মধ্যে কবি যে রাজাধিরাজকে উপস্থাপন করেছেন, তিনি রাজভিখারী হয়ে একজন তুচ্ছ ভিক্ষুকের কাছে হাত পেতেছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে ঈশ্বর আমাদের যে পরীক্ষা করেন, আমাদের হৃদয়ের যে পরীক্ষা করেন, তা কবি এই কবিতাটির মধ্যে তুলে ধরেছেন। যে আমাদের হৃদয়ের ভাবনাটা কেমন, আমাদের মনের যে ভাবনা, আমাদের মনের মধ্যে লোভ আছে কি, লিপ্সা আছে কি, তা ঈশ্বর পরীক্ষা করেন। যে আমাদের মধ্যে যে কৃপণতার স্বভাবটা আছে নাকি, এই যে কিপ্টে স্বভাবটা আমাদের মধ্যে আছে কি, সেটা পরীক্ষা করতে এসেছেন ঈশ্বর, তা আমরা কবিতার মধ্যে দেখতে পাবো। তাই কবিতাটি শুরু হয়েছে যে কবিতার মধ্যে বক্তা রূপে আছেন এই ভিখারির মুখ দিয়ে কবি এই কথাগুলি বলিয়েছেন। দেখো কি দেওয়া আছে, আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। একজন ভিক্ষুক ভিক্ষা করে করে গ্রামের পথে পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। তখন ভিখারি দেখতে পেল একটা স্বর্ণরথ, অর্থাৎ সোনার তৈরি একটা রথ দিয়ে, বড় একটা রথের মধ্যে দিয়ে রাজাধিরাজ আসছেন। অপূর্ব এক স্বপ্নসম লাগতেছিল চক্ষে মম। এই দৃশ্যটা দেখে ভিখারির কি মনে হচ্ছিল, তিনি স্বপ্ন দেখছেন। কি লাগছিল, স্বপ্নসম অর্থাৎ স্বপ্নের মতো লাগছিল ভিখারির কাছে, যে স্বপ্নের মতো লাগছিল যে এক অসাধারণ স্বর্ণরথ ছড়ে একজন রাজাধিরাজ আসছেন। লাগতেছিল চক্ষে মম, অর্থাৎ আমার চোখে একটা স্বপ্নের মতো লাগছিল। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। ওই দৃশ্যটা দেখে ভিখারি বলছেন যে কি বিচিত্র, কি অপূর্ব সৌন্দর্য তোমার। শোভা শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য, শোভা শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। বলছে কি অপূর্ব, কি চমৎকার। অপূর্ব শব্দের অর্থ হচ্ছে চমৎকার, কি চমৎকার সৌন্দর্য তোমার, কি বিচিত্র সাজ, কি অসাধারণ সাজ করেছো। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। ভিখারি মনে মনে ভাবছিল এটা কোন মহারাজ আসছেন, এত সুন্দর তার সাজ, তার রূপ সৌন্দর্য এত সুন্দর। তখন ভিখারি আবার বলছিল মনে মনে যে আজ শুভক্ষণে রাত পোহালো। বলছে আজকে একটা শুভ সময়ে আমার রাতটা কেটেছে ভেবেছিলাম। তবে তখন ভিখারি ভাবছে আজ আমার দুয়ারে দুয়ারে ফিরতে নাই হবে, আজ আমাকে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষার জন্য হাত পাততে হবে না। বাহির হতে নাহি হতে, বলছে বের হতে না হতে কাহার দেখা পেলেম পথে, কার দেখা পেয়ে গেলাম আমি। তখন ভিখারি ভাবছে চলিতে রথ, বলছে যখন রথ চলবে তখন সেই রাজাধিরাজ ধনধান্য ছড়াবে দুই ধারে, পথের দুধারে টাকা পয়সা ছড়িয়ে দেবে। মুঠা মুঠা কুড়িয়ে নেব আমি, মুষ্টি মুষ্টি করে কুড়ে নেব, সেগুলা নেব ভারে ভারে। আমি আমার লাঠিটা দিয়ে সেগুলো টেনে টেনে সব কিছু নিয়ে নেব, আমার ঝুলিতে ভরে দেব। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, কিন্তু হঠাৎ দেখতে পেল সেই রথটা এসে ভিখারির সামনে এসে থেমে গেল। ভিখারি ভাবছিল যে রাজাধিরাজ কি করবেন, রাস্তার মধ্যে দিয়ে যখন যাবেন রাস্তার দুধারে কি করবেন, ধনধান্য টাকা পয়সা ছড়াবেন এবং ভিখারি সেইগুলো কুড়ে নেবে, তার ঝুলির মধ্যে ভরে নেবে। কিন্তু হঠাৎ সেগুলো ভাবছিল, তখন হঠাৎ দেখলো রাজাধিরাজ তার রথ নিয়ে তার সামনে এসে উপস্থিত হয়েছে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। ওই রাজাধিরাজ ভিখারির মুখের দিকে তাকিয়ে তিনি হেসে হেসে নামলেন। দেখে মুখের প্রসন্নতা, যখন ভিখারি সেই রাজাধিরাজকে দেখতে পেল তখন সে একটা সন্তুষ্টি লাভ করলো, জুড়িয়ে গেল সকল ব্যথা। তাকে দেখে যেন তার মনের যত ব্যথা আছে সব নিঃশেষ হয়ে গেল। তখন বলছে হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, হঠাৎ এমন করে তুমি কেন, কোথা থেকে এসেছো? এবং এসে কি বলছেন সেই রাজাধিরাজ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। হঠাৎ তুমি কোথা থেকে এসেছো এবং তুমি আমার কাছে এসে হাত পেতেছো এবং বলছো আমায় কিছু দাও গো। তখন ভিখারি এই কথা শুনে, রাজাধিরাজের কথা শুনে বলছে মরি, এ কি কথা মহারাজ, এটা কি কথা বলছেন মহারাজ, আমায় দাও গো কিছু, আপনি বলছেন আমি আপনাকে কিছু দেব। শুনে ক্ষণকালের তোরে রইনু মাথা নিচু। এই কথা শুনে আমি মাথা নত করে দাঁড়িয়েছি, আমি বুঝতে পারছেন আমি কি করব। তোমার কি বা অভাব আছে? ভিখারি বলছেন এই রাজাধিরাজের কি অভাব আছে? ভিখারি ভিক্ষুকের কাছে, একজন ভিক্ষুকের কাছে তিনি হাত পেতেছেন, যার কাছে যিনি সম্পদের অধিকারী, যার কাছে ঢের ঢের সম্পদ আছে, তিনি একজন
সামান্য ভিক্ষুকের কাছে হাত পেতেছেন। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ভিখারি বলছেন, এটা আমাকে নিয়ে আপনি উপহাস করছেন, ঠাট্টা করছেন, আমায় প্রবঞ্চনা, আমাকে আপনি ঠকাচ্ছেন। কারণ কি করে হতে পারে, আপনি হচ্ছেন একজন বড় মহারাজ আর আপনি একটা সামান্য ভিক্ষুকের কাছে এসে হাত পেতেছেন। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। তখন ভিখারি কি করবে, সে কি করেছে, তার ঝুলির মধ্যে কি ছিল, অনেক শস্যের কণা ছিল, সেখান থেকে সে শুধুমাত্র একটি কণা বের করে সেই রাজাধিরাজকে দিল। সে সেটা দিয়ে সে চলে গেল। সে যখন বাড়িতে ফিরলো, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে, যখন বাড়িতে এসে সে সারাদিন যা ভিক্ষা করে পেয়েছে সেটা যখন সে বাড়িতে এনে উজাড় করে দেখতে পেল, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। তখন দেখতে পেল সে ভিক্ষানের মধ্যে একটা ছোট সোনার কণা আছে। দিলেম যা রাজভিখারির স্বর্ণ হয়ে এলো ফিরে। সে বুঝতে পারলো যে রাজভিখারিকে যে সে একটি মাত্র কণা দিয়েছে সেটার পরিবর্তে সে সোনার কণা পেয়েছে। তখন সে বুঝতে পারলো সে রাজভিখারি অর্থাৎ সেই রাজাধিরাজ কে ছিলেন, তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন। তখন সে আক্ষেপ করতে লাগে, দুঃখিত হয়, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তখন সে কাঁদতে থাকে যে সে ঈশ্বরকে চিনতে পারেনি, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তখন সে আক্ষেপ করে বলতে থাকে, আমি কেন কৃপণতা করেছি, কেন আমি আমার প্রাণ খুলে আমি সব কিছু উজাড় করে দেইনি। কারণ আমরা জানি যে ঈশ্বর সর্বদিকে বিরাজমান। তাই কবি এই কবিতাটির মধ্যে দেখিয়েছেন যে ঈশ্বর রাজভিখারির রূপ ধরে একজন সামান্য ভিক্ষুকের কাছে হাত পেতেছেন, তিনি পরীক্ষা করছেন। আসলে এই ভিখারি দিয়ে আমাদের সমাজের মানুষকে বুঝিয়েছেন কবি, এবং এই রাজাধিরাজ হচ্ছেন ঈশ্বর। তাহলে ঈশ্বর কি করেন, আমাদের মনকে পরীক্ষা করেন যে আমাদের মনে লোভ লিপ্সা আছে কিনা, যে হিংসা আছে কিনা। আমাদের মধ্যে যদি এই লোভ লিপ্সা হিংসাগুলো থাকে তাহলে কখনো আমরা ঈশ্বরের দাক্ষিণ্য লাভ করতে পারবো না, আমরা ঈশ্বরের সান্নিধ্য পেতে পারবো না। যদি আমরা আমাদের মন থেকে সেই কৃপণতা সরিয়ে রাখি, সেই লোভ হিংসা সরিয়ে রাখি, তখনই আমরা ঈশ্বরের লাভ করতে পারবো, ঈশ্বরের সান্নিধ্য পেতে পারবো, ঈশ্বরের দাক্ষিণ্য পাবো। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কৃপণ কবিতার মধ্যে আমরা দেখতে পেলাম যে একটা পথের মধ্যে সাক্ষাৎ হয়েছে রাজাধিরাজের একজন ভিক্ষুকের সঙ্গে। রাজাধিরাজ একজন রাজভিখারি হয়ে তিনি একজন সামান্য তুচ্ছ ভিক্ষুকের কাছে হাত পেতেছেন। তিনি আসলে তার পরীক্ষা করছেন যে তার হৃদয়ের মধ্যে কৃপণতা আছে কি না। ঈশ্বর আমাদের কাছ থেকে কি চান, আমি বলেছি যে তিনি আমাদের এই সততাকে পরীক্ষা করেন, আমাদের মনের মধ্যে যে লোভ আছে কি না তিনি তা পরীক্ষা করেন। যদি এসব থাকে তাহলে ঈশ্বর কখনো সন্তুষ্ট হন না, ঈশ্বর কৃপণের সঞ্চয়ে কখনো ঈশ্বর সন্তুষ্ট হন না। আমরা যদি প্রাণ খুলে কাউকে সাহায্য না করি তাহলে ঈশ্বর কখনো সন্তুষ্ট হবেন না এবং ঈশ্বরের সান্নিধ্য আমরা লাভ করতে পারবো না। দেখবে আমরা কি করি, কাউকে যখন সাহায্য করি তাহলে আমাদের মনে একটা প্রত্যাশা থেকে যায় যে আমাদের ভালো হবে। আমরা সেই লুপটা ছেড়ে যে আমরা যখন কাউকে সাহায্য করব তখন প্রাণ খুলে করব, কাউকে আমাদের মনের মধ্যে লিপ্সাটা রাখবো না, তখনই ঈশ্বরের সান্নিধ্য পেতে পারবো যে আমাদের জীবনে যা কষ্ট আছে তার সমাধান হবে। ঈশ্বর সবসময় চান আমাদের মনটা যেন পরিষ্কার থাকে, আমাদের মনের মধ্যে লোভ হিংসা বিদ্বেষ এইগুলো যেন না থাকে। যদি এই কৃপণ স্বভাবটা থাকে, কৃপণতার স্বভাবটা থাকে, এই কিপ্টে স্বভাব থাকে তাহলে ঈশ্বর কখনো সন্তুষ্ট হবেন না। তাহলে এইটাই হচ্ছে কবিতার আসল সারমর্ম, যে ঈশ্বর, যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে ঈশ্বর কখনো কৃপণের সঞ্চয়ে সন্তুষ্ট হন না। যার হৃদয়ে স্বার্থপরতা আছে তাতে ঈশ্বর কখনো সন্তুষ্ট হন না। যে সাহায্য করে নিজের লাভের আশা করে প্রত্যাশা রাখে, যে লোভ থেকে যায় যার হৃদয়ে, তাতে ঈশ্বর কখনো সন্তুষ্ট হন না। অর্থাৎ কৃপণের স্বভাবে কখনো ঈশ্বর সন্তুষ্ট হন না। এটাই হচ্ছে এই তোমাদের কৃপণ কবিতাটির মূল কথা। তাহলে আজকের ক্লাসে আমি যতটুকু বুঝিয়েছি আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবে। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি। ধন্যবাদ।